আমাদের অস্তিত্ব আমাদের কাছেই মূল্যহীন, তবুও চায়ের সাথে ফ্রিতে একটুখানি টা পেতে চাওয়া আমাদের এই বাঙালি মন প্রত্যেকদিন সকালে উঠে ভাবে নিজেদেরকে আমরা দাম না দিলেও পৃথিবী হয়তো দাম দিতে বাধ্য। সাকিবের কথা মনে আছে? ক্রিকেটার সাকিব আল হাসান ভদ্রলোক কিন্তু নিজের অস্তিত্বের ব্যাপারে খুব সচেতন। গত 2 বছর যাবৎ বারবার সে চেষ্টা করে যাচ্ছে তার একটা সত্তাকে মানুষের কাছে গ্রহণযোগ্য বানাতে। ক্রিকেটার সাকিব সত্তা। মানুষ সাকিব খারাপ হতে পারে, কিন্তু ক্রিকেটার সাকিব না। এই ফালতু বয়ানটা প্রতিষ্ঠিত করাই তার জীবনের একমাত্র কাজ। আর এই বয়ানে আমরাও নিজেদের অস্তিত্ব ভুলে গিয়ে ক্রিকেটার সাকিবের দালালি করতে লেগে যাই। ভাবলেই হাসি আসে, কি অর্জন সাকিব আল হাসানের! পৃথিবীর টপ ব্যাটসম্যান, টপ বোলার, টপ উইকেট টেকার, আর ওটা তার নিজের অস্তিত্ব রে ভাই। আপনার অস্তিত্ব কই? আপনি ক্রিকেটার, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশ জাতীয় দলের খেলা দেখেন, জাতীয় দলের খেলা দেখতে আপনি ভালোবাসেন, জাতীয় দল ম্যাচ জিতলে আপনার মনে হয় আপনি নিজে জিতছেন, কিন্তু সেই দলের অর্জন কোথায়? একটা বিশ্বকাপ, একটা টি-20 ওয়ার্ল্ড কাপ, একটা এশিয়া কাপ। কি আছে আপনার দলের? কি আছে আপনার দেশের? কি আছে আপনার? একটা সময় ছিল যখন বাংলাদেশ ক্রিকেটের মাঠে কোনো দেশের হাতে মারা খাইতো, ইন্ডিয়া যখন চিটিং করতো, তখন এই সাকিবই জোর গলায় কথা বলতো, সাব্বির, নাসির এদেরকে মাঠ থেকে চলে আসতে বলতো। আমারও মনে আছে সাকিবের সেই প্রতিবাদী গলা। সে সময় আমিও অনেকবার কেঁদেছি। ছোটবেলায় তো আবেগটা একটু বেশি কাজ করতো। কিন্তু যখন প্রত্যেক দিন হাসিনা শত শত খুন দেখার পরেও এই প্রতিবাদী সাকিবের মুখে কোনো এক অজানা শক্তি সাগর কলা ঢুকিয়ে রেখেছিল, তখন সেই সাকিবকে আমার ঘৃণা হয়। যখন তার দেশে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তারই সমর্থকরা মৃত্যুর সাথে যুদ্ধ করছে, তখন সে বিদেশে বসে হাসতে হাসতে ফেসবুকে পোস্ট দিলে সেই সাকিবকে আমার ঘৃণা হয়। কই, মাশরাফিও তো হাসিনার আমলে এমপি ছিল। মাশরাফিকে তো আমি ঘৃণা করি না। উনি যে ভুল করেছে সেটা উনি স্বীকার করেছে, মাফ চেয়েছে, এরপর সবার থেকে সবকিছু থেকে আড়ালে চলে গিয়েছে। উনি ঘৃণার যোগ্য না, কিন্তু সাকিব ঘৃণার যোগ্য। আজকে আরএস ফাহিম গ্রেফতার হওয়ার পরে অনেকে বলছে ফাহিমের একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে। রিয়াগব ছোট ছিল না? ফাহিমের বাচ্চাই মাসুম। আহাদ, সামির, সিয়াম, নাইমা এরা মাসুম ছিল না? জুলাই আমাদের অস্তিত্ব ভাই। জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করেছে তারা প্রত্যেকেই বেঈমান, তারা প্রত্যেকেই গাদ্দার। তারা আপনার অস্তিত্বের সাথে, আমার অস্তিত্বের সাথে গাদ্দারি করেছে। নিজের অস্তিত্ব এত সহজে ভুলে যায়েন না ভাই। আপনি যত সহজে আপনার অস্তিত্ব ভুলে যাবেন, তত সহজে অন্য মানুষ আপনাকে খুবলে খাওয়ার সাহস পাবে।